ভারতের উত্তরে দেবভূমি হিমালয়, যেখানে হাজার বছর ধরে জগৎ কল্যাণে ধ্যানে মগ্ন আছেন মহাযোগীরা। পৃথিবী থেকে লুপ্ত হওয়া যোগ সাধনাকে ফিরিয়ে আনতে মহাবতার বাবাজি মহারাজের আদেশে তাঁদেরই একজন নেমে এলেন মানুষের মাঝে। নবজন্ম নিয়ে সংসারে আসা সেই মহান পুরুষই হলেন গৃহী সন্ন্যাসী যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী। নদিয়ার ঘূর্ণিগ্রামে বাস করতেন পরম ধার্মিক জমিদার শ্রী গৌরমোহন লাহিড়ী ও দয়াময়ী মা মুক্তকেশী দেবী। দেবাদিদেব মহাদেব পূজা ছাড়া তারা জলস্পর্শও করতেন না। শ্রী গৌরমোহন লাহিড়ী নিষ্ঠাবান ব্রাহ্মণ ছিলেন এবং তিনি সাধুসঙ্গ এবং শাস্ত্রপাঠ পছন্দ করতেন। মাতা মুক্তকেশী দেবীও ছিলেন পতিব্রতা রমণী। এমন পবিত্র পিতামাতার কোলেই জন্ম নিলেন মহাপুরুষ যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। মা মুক্তকেশী দেবী মহাদেবের কাছে প্রার্থনা করেছিলেন, ঠাকুর, তোমার মতো একটি ছেলে দাও। ভক্তের ডাকে সাড়া দিলেন দেবাদিদেব। 18ই আশ্বিন, মঙ্গলবার। শাঁখের ধ্বনি আর আনন্দের মাঝে জন্ম নিলেন এক ফুটফুটে শিশু। পুত্রের কোষ্ঠী বিচার করে বাবা গৌরমোহনবাবু তখনই বুঝেছিলেন এই শিশুই ভবিষ্যতে বিখ্যাত মানুষ হবেন। অন্নপ্রাশনে শিশুটির নাম রাখা হল শ্যামাচরণ। তখনকার দিনের লোকেরা ঠাকুরের নামে ছেলেমেয়েদের নাম রাখতেন। ছোট থেকেই তিনি ছিলেন শিবের মতো শান্ত। মা যখন পুজো করতেন তিনিও পাশে চোখ বুজে ধ্যানে বসে যেতেন। সবাই দেখেই বলতো, এ কোনো সাধারণ শিশু নয়। কিন্তু মাত্র 5 বছর বয়সে মাকে হারিয়ে ভাগ্যের ফেরে তারা চলে এলেন কাশীধামে। কাশীতে এসে শুরু হল শ্যামাচরণের নতুন জীবন। বাবার ইচ্ছায় তিনি ভর্তি হলেন ইংরেজি স্কুলে, শিখলেন ফরাসি, হিন্দি ও উর্দু ভাষা। পাশাপাশি পণ্ডিত নাগভট্টের কাছে নিলেন বেদ ও উপনিষদের গভীর পাঠ। নিত্য গঙ্গাস্নান আর গায়ত্রী মন্ত্রজপে মগ্ন থাকা এই শান্ত বালকটিকে ভালোবাসতেন সকলেই। পণ্ডিত দেবনারায়ণ বাচস্পতি মহাশয় কলকাতার বেলুর মঠের কাছেই এসে কাশীতে থাকেন। কাশীর বিখ্যাত পণ্ডিত দেবনারায়ণ বাচস্পতি মহাশয় কিশোর শ্যামাচরণের ভক্তি, শ্রদ্ধা ও মেধা দেখে স্নেহ করতেন। তাই তিনি নিজের একমাত্র কন্যা কাশীমণিকে শ্যামাচরণের সাথে বিয়ে দেওয়ার কথা বাচস্পতি মহাশয় গৌরমোহন বাবুকে বললেন এবং তিনি এতে সম্মত হলেন। তখনকার দিনে মেয়েদের 11-12 বছর বয়সে বিয়ে দেওয়ার চল ছিল। 18 বছরের শ্যামাচরণের সাথে 9 বছরের বালিকা কাশীমণির বিবাহ সম্পন্ন হল। বর বউকে আশীর্বাদ করে দই মিষ্টি খেয়ে সেদিন সবাই আনন্দে মেতে উঠেছিল। 23 বছর বয়সে ব্রিটিশ সরকারের পূর্ত বিভাগে চাকরি পেলেন শ্যামাচরণ। অফিসের কাজের পাশাপাশি তিনি ব্রিটিশ সাহেবদের বাংলা ও হিন্দি শিখিয়ে কিছু বাড়তি আয় করতেন। কিন্তু 1852 সালে বাবাকে হারালেন। তারপর তারা কাশীতে নতুন ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। এরপর এখানেই তার পুত্র কন্যা জন্ম হয়। ভগবানের ওপর ভরসা করে সংসার চালাতেন। তার সংসারে কখনো অভাব হয়নি। তিনি ছিলেন সৎ ও শান্ত। যে সৎ ও সত্যনিষ্ঠ, ভগবান তাকে সুখী করে। বিশ্বাস করতেন ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। 1861 খ্রিস্টাব্দ। হিমালয়ের কোলে রানীক্ষেতে বদলি হয়ে এলেন শ্যামাচরণ। শরৎকাল, পাহাড়ি পরিবেশ। তিনি সাধু সন্ন্যাসীদের সাথে কথা বলতে এবং তাদের সঙ্গে মিশতে পছন্দ করতেন। একদিন বিকেলে দ্রোণগিরি পাহাড়ের পথে হাঁটতে হাঁটতে হঠাৎ চমকে উঠলেন তিনি। নির্জন পাহাড়ের ওপর থেকে কে যেন পরিচিত সুরে ডাকছে, শ্যামাচরণ, ও শ্যামাচরণ! শ্যামাচরণ! এই অচেনা দুর্গম দেশে তাকে কে চেনে? অবাক হয়ে তিনি সেই ডাকের দিকে এগিয়ে গেলেন। পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক দিব্য সন্ন্যাসী ডাকছেন। সন্ন্যাসী বললেন, আমাকে চিনতে পারছ না? শ্যামাচরণ অবাক হয়ে উত্তর দিলেন, আপনাকে তো আগে দেখেছি বলে মনে হচ্ছে না। সন্ন্যাসী তাকে পাহাড়ের একটি গুহায় নিয়ে গেলেন এবং তাকে তামার কমান্ডো ও আসন পাতা আছে ইত্যাদি শ্যামাচরণকে দেখালেন। এরপর মাথায় হাত রাখতেই শ্যামাচরণের মনে পড়ে গেল সব। ইনিই যে তার বহু জন্মে জন্মান্তরের গুরু, মহাবতার বাবাজি মহারাজ। গুরুদেবের চরণে লুটিয়ে পড়লেন তিনি। বাবাজি মহারাজ বললেন, শ্যামাচরণ, জগতে বিশেষ কাজের জন্য তোমার জন্ম। আজ রাতেই তোমার দীক্ষা হবে। গুরুদেবের কথায় হিমালয়ের বরফকলা জলে স্নান সেরে
শ্যামাচরণ দেখলেন এক অলৌকিক দৃশ্য। পাহাড়ের ওপর দাঁড়িয়ে আছে হিরেমানিক দিয়ে তৈরি এক বিরাট সোনার রাজপ্রাসাদ। গুরুদেব বললেন, তোমার পূর্বজন্মের ইচ্ছা পূর্ণ করতেই এই সৃষ্টি। সেই মায়াবী প্রাসাদেই তিনি লাভ করলেন হাজার বছরের গুপ্তবিদ্যা, ক্রিয়াযোগ। সেই গুপ্তবিদ্যা যা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে হাজার হাজার বছর আগে দান করেছিলেন। গুরুদেব আদেশ দিলেন যে, এবার নিজ কর্মক্ষেত্রে ফিরে যাও, সংসারে ফিরে যাও। কিন্তু গুরুদেবকে ছেড়ে শ্যামাচরণ সংসারে ফিরে যেতে চাইছিল না। গুরুদেব কথা দিলেন, যখনই আমায় ডাকবে তখনই দেখা পাবে। শ্যামাচরণ আবার কর্মক্ষেত্রে ফিরে এলেন এবং কয়েক মাস বাদে সেখান থেকে উত্তরপ্রদেশে মির্জাপুরে তার বদলি হয়ে গেল। মির্জাপুরে থাকার সময় শ্যামাচরণ মাঝে মাঝে বন্ধুদের সঙ্গে ধর্মকথা আলোচনা করতেন। একদিন তিনি যোগীদের অলৌকিক ক্ষমতা সম্বন্ধে বলছিলেন। তার বন্ধুরা যোগীদের অলৌকিক ক্ষমতা বিশ্বাস করত না। তাদের বিশ্বাস ফেরাতে শ্যামাচরণ ব্যাকুল হয়ে গুরুদেবকে ডাকলেন। বন্ধ ঘরের ভেতর হঠাৎ সশরীরে আবির্ভূত হলেন মহাবতার বাবাজি মহারাজ। তার বন্ধুরা নিজের চোখে সেই দৃশ্য দেখে অবাক হয়ে গেল। বাবাজি মহারাজ শিষ্য শ্যামাচরণকে বললেন, যাদের বিশ্বাস নেই তাদের বিশ্বাস করানোর জন্য এভাবে স্মরণ করা উচিত হয়নি। ভবিষ্যতে যেন এমন না হয়। শ্যামাচরণ হালুয়া বানিয়েছিলেন। হালুয়া খেয়ে বাবাজি শূন্যে মিলিয়ে গেলেন আর রেখে গেলেন এক অটুট বিশ্বাস। সেদিন থেকে সবাই শ্যামাচরণকে শ্রদ্ধা করতেন এবং ভারতীয় সাধুর ও যোগীদের সম্পর্কে তাদের ধারণা বদলে গিয়েছিল। সাধুগণ বলেন, গোপনে সাধিবে কর্ম কেহ না জানিবে। ভালো কাজ চুপচাপ করতে হয়। লোক জানাজানি হলে অনেক রকম বাধা আসতে পারে। শ্যামাচরণও খুব গোপনে নিজের সাধনা করতে লাগলেন। ঘরের লোক পর্যন্ত জানত না। কিন্তু অফিসের বড়বাবু শ্যামাচরণের ব্যবহারে উদাসীন ভাব লক্ষ্য করলেন। আদর করে তাকে পাগলা বাবু বলে ডাকতেন। একটা ঘটনায় শ্যামাচরণের অলৌকিক যোগবিভূতি প্রকাশিত হয়ে পড়ল। অফিসের বড়বাবু ইংল্যান্ডের লোক ছিল। অফিসে কেউ জানত না যে শ্যামাচরণ একজন মস্ত বড় যোগী। একদিন অফিসের বড়বাবুর মন খারাপ, ভীষণ ভেঙে পড়লেন। বিলেতে তার স্ত্রী মৃত্যুশয্যায়, আর দীর্ঘদিন কোনো খবর নেই। সাহেবের এই অবস্থা দেখে যোগী বরের দয়া হল। তিনি বললেন, আজই খবর পাবেন। এরপর পাশের ঘরে গিয়ে ধ্যানে বসে তিনি সূক্ষ্ম শরীরে পাড়ি দিলেন সুদূর ইংল্যান্ডে। ফিরে এসে জানলেন, আপনার স্ত্রী সুস্থ আছেন, চিঠি লিখছেন। সাহেব বিশ্বাস করেননি। কয়েক মাস পর ইংল্যান্ড থেকে মেম সাহেব ভারতে এলো। তার স্বামীর অফিসে একদিন এসে শ্যামাচরণকে দেখে অবাক হয়ে বড়বাবুকে বলল, ইনিই আমার ঘরে গিয়েছিলেন। ওনার কৃপায় আমি কঠিন রোগ থেকে বেঁচে উঠেছি। বড়বাবু তার কথা শুনে আশ্চর্য হলেন। সাহেব বুঝলেন, এই পাগলা বাবু সাধারণ কেউ নন। যোগী শ্যামাচরণকে পেয়ে বড়বাবু তার স্ত্রী ভক্ত হয়ে গেলেন। শ্যামাচরণ যোগ সাধনায় যত্নবান হলেও সাংসারিক সামাজিক কর্তব্য নিষ্ঠার সঙ্গে করতেন। তিনি যখন স্কুলে পড়তেন তখন অনুভব করেছিলেন, খ্রিস্টান মিশনারি স্কুলে হিন্দু ছাত্রদের নানাভাবে অপমান করা হয়। মনে মনে ঠিক করেছিলেন, ভগবান সুযোগ দিলে কোনোদিন একটি উচ্চ বিদ্যালয় স্থাপন করবেন, এবং হয়েছিলও তাই। কাশীতে তিনি প্রতিষ্ঠা করেছিলেন বাঙালি টোলা হাইস্কুল। তিনি বিশ্বাস করতেন, নারী শিক্ষা ছাড়া সমাজের উন্নতি অসম্ভব। তাই নিজের স্ত্রী কাশীমণি দেবীকে তিনি নিজেই লেখাপড়া শিখিয়েছিলেন। তার প্রেরণাতেই গড়ে ওঠে আর্য মিশন ইনস্টিটিউশন। পূর্বে গীতা জ্ঞান ছিল কেবল সাধু সন্ন্যাসীদের মধ্যে সীমাবদ্ধ, কিন্তু শ্যামাচরণই প্রথম গীতার জ্ঞানকে সাধারণ মানুষের জন্য সহজ করে দিলেন। তিনি জোর দিয়ে বলেছিলেন, সাধনা কেবল সন্ন্যাসীদের জন্য নয়, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের ঈশ্বরের পথে চলার সমান অধিকার রয়েছে। দিনের বেলা অফিসের কাজ আর রাতে কঠোর যোগ সাধনা, এভাবেই কাটছিল শ্যামাচরণের দিন। ধীরে ধীরে সাধনার উচ্চ অবস্থায় পৌঁছে গেলেন। তার সাধনার কথা কেউ জানত না, এমনকি বাড়ির লোকেও না। একদিন গভীর রাতে ঘুম ভাঙল স্ত্রী কাশীমণি দেবীর।
দেখলেন স্বামী পাশে নেই। আলো জেলে খুঁজতেই তিনি থমকে গেলেন। একই দেখছেন তিনি। বিছানায় নয়, মেঝের ওপরে শূন্যে ভাসছেন শ্যামাচরণ। পদ্মাসনে মগ্ন হয়ে আছেন গভীর ধ্যানে। স্বামীকে এতদিন চিনতে পারেননি ভেবে চোখের জল ফেললেন কাশিমণি দেবী। তারপর তিনি স্বাভাবিক অবস্থায় ফিরলেন। স্ত্রী লুটিয়ে পড়লেন তার পায়ে। তারপর তিনি দীক্ষা নিতে চাইলেন। আর পরদিন নিজের স্ত্রীকেই সেই গোপন ক্রিয়াযোগে দীক্ষিত করলেন যোগীরাজ। সাধনা করে নিজেকে জানলে জগতের সব কিছু জানা যায়। সে সময় কাশীতে ছিলেন এক মহান সিদ্ধপুরুষ, ত্রৈলঙ্গ স্বামী। তার অলৌকিক ক্ষমতা সম্পর্কে ইংরেজ সরকারসহ সাধারণ মানুষ সবাই জানত। সাধুগণ তাকে চলন্ত শিব বলে আখ্যা দিয়েছিলেন, যিনি দিনের পর দিন গঙ্গার ঘাটে পাথরের ওপর নিশ্চল বসে থাকতেন, কথা বলতেন না কারো সাথে। একদিন গঙ্গার ঘাটে সাধারণ পোশাকে স্নান করতে এলেন শ্যামাচরণ। হঠাৎ মৌনী বাবা উঠে দাঁড়িয়ে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলেন তাকে। ভক্তরা তো অবাক। সবাই কারণ জানতে চাইলে স্বামীজি বললেন, আমি কৌপিন ত্যাগ করে যা পেয়েছি, ও ধুতি জামা পরেই তা অর্জন করেছে। অর্থাৎ সংসার ত্যাগ করে আমি যা পেয়েছি, ও সংসারে থেকেও তাই পেয়েছে। সেদিন থেকেই কাশীর মানুষ চিনল, ইনি সাধারণ কেউ নন, ইনি মহাযোগী। সেই মুহূর্ত থেকেই তিনি কাশীতে পরিচিত হলেন যোগীরাজ শ্যামাচরণ নামে। সাধারণ মানুষ নয়, সাধু সন্ন্যাসীরাও লাহিড়ী বাবার কাছে আধ্যাত্মমার্গের উপদেশ নিতে শুরু করলেন। আকাশে সূর্য উঠলে সবাই দেখতে পায়, শুধু অন্ধরা দেখতে পায় না। যখন তিনি দিনাপুরে থাকতেন, সেই সময় থেকে দুই একজন করে যোগীরাজের কাছে দীক্ষা নিতে লাগলেন। কাশীতে থাকাকালীন তৈলঙ্গ স্বামীর সহিত সাক্ষাৎ হওয়ার পর থেকেই ভক্তের সংখ্যা বাড়তে লাগল। লাহিড়ী মহাশয় কখনো জনসভায় বক্তৃতা দিয়ে ধর্মপ্রচার করেননি এবং সেটা পছন্দ করতেন না। নিজের স্বভাব চরিত্রের মাধ্যমে অন্যকে শিক্ষা দিতেন। আর প্রতাপশালী ব্যক্তি এবং পণ্ডিতজন যোগীরাজের প্রচার করতে চাইলে তিনি কঠোরভাবে নিষেধ করতেন। তিনি কখনো তার ছবি তুলতে দিতেন না। বলতেন, ছবি নিয়ে কি করবে? ভবিষ্যতে সাধনা বাদ দিয়ে ছবিটিকেই পুজো করা শুরু করবে। তবু ভক্তরা গুরুদেবের ছবি রাখতে চান। বারবার অনুরোধ করায় যোগীরাজ সম্মতি দিলেন। গঙ্গাধর বাবু নামে এক ফটোগ্রাফার জিদ ধরলেন ছবি তুলবেন। ক্যামেরা রেডি, শাটার টিপলেন। কিন্তু ছবিতে দেখা গেল অদ্ভুত কাণ্ড। ঘরের সব আছে, কিন্তু লাহিড়ী মহাশয় নেই। তিনি ছবিতে অদৃশ্য। পরীক্ষা করে দেখলেন অন্যজনকে দেখা যাচ্ছে, কিন্তু লাহিড়ী মহাশয় নেই। গঙ্গাধরবাবু বুঝতে পারলেন যে যোগীরাজের ইচ্ছে ছাড়া এ কাজ সম্ভব হবে না। গঙ্গাধরবাবু যোগীরাজের পায়ে লুটিয়ে পড়লেন। তখন তিনি হাসি মুখে বললেন, তোলো, ছবি তোলো, নইলে ওদের ইচ্ছে পূরণ হবে না। তার অনুমতি পাওয়ার পরেই উঠল সেই ঐতিহাসিক ছবিটি। পৃথিবীতে লাহিড়ী মহাশয়ের এই একটিমাত্র ছবিই আজ লক্ষ লক্ষ ভক্তের হৃদয়ে ও পুজোর আসনে স্থান পেয়েছে। কাশীতে প্রিয়নাথ ও রাম ছিল লাহিড়ী মহাশয়ের পরম ভক্ত। হঠাৎ একদিন রাম আক্রান্ত হল মারণ রোগ, এশিয়াটিক কলেরায়। ডাক্তার দেখানো হল, কিন্তু কোনো উন্নতি দেখা গেল না। কি করবেন ভেবে না পেয়ে গুরুদেবের কাছে ছুটলেন এবং গুরুদেবকে জানাতেই গুরুদেব বললেন, ভালো ডাক্তার দেখাও। ডাক্তাররা হাল ছেড়ে দিলেন, বললেন, বাঁচার আর কোনো আশা নেই। কাঁদতে কাঁদতে প্রিয়নাথ ছুটলেন গুরুদেবের কাছে। সব শুনে যোগীরাজ অদ্ভুত এক নির্দেশ দিলেন, যাও, রামের মুখে 7 ফোঁটা তেল দিয়ে দাও। যে মানুষ মারা গেছে তার মুখে তেল। কিন্তু গুরুর আদেশে প্রিয়নাথ যেই 7 ফোঁটা তেল দিলেন, সাথে সাথে মৃতপ্রায় শরীর কেঁপে উঠল। রাম চোখ মেলে তাকাল। জেগেই রাম বলল, গুরুদেব, গুরুদেব কোথায়? জ্যোতি মধ্যে এক্ষুনি ছিলেন। আমাকে বললেন, রাম, ওঠো, আর কত ঘুমাবে? প্রিয়নাথকে সঙ্গে নিয়ে এসো। প্রিয়নাথ অবাক হয়ে দেখল, সদ্গুরুর কৃপায় সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ভক্ত রাম। প্রিয়নাথ অবাক হয়ে তার পিছন পিছন গুরুদেবের কাছে হাজির হলেন। সদ্গুরুর নিকট কোনো কিছুই অসাধ্য নয়। কলকাতার এক বিখ্যাত উকিল ও তার স্ত্রী যাচ্ছিলেন কাশীতে গুরুদর্শনে। কিন্তু রাস্তায় জ্যাম থাকায় স্টেশনে পৌঁছে দেখলেন
সর্বনাশ, ট্রেন হুইসেল দিয়ে প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে। কান্নায় ভেঙে পড়ে স্ত্রী ওখানেই প্রার্থনা শুরু করলেন, হে ঠাকুর, ট্রেন চলে গেলে যে আজ আপনার দেখা হবে না, আরও একদিন আপনার দর্শন লাভে দেরি হয়ে যাবে, থামিয়ে দাও। আর ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ঘটনা। ইঞ্জিনের চাকা বনবন করে ঘুরছে, অথচ ট্রেন এক চুলো এগোচ্ছে না। ড্রাইভার, গার্ড সবাই হতভম্ব। যান্ত্রিক কোনো ত্রুটি নেই, তবুও ট্রেন অচল, যেন অদৃশ্য কোনো শক্তি তাকে আটকে রেখেছে। এদিক থেকে অপর এক লোক অদ্ভুতভাবে অভয়ার কাছে এসে বলল, আমায় টাকা দিন, টিকিট কেটে দিচ্ছি, আপনারা গাড়িতে উঠে বসুন। তারা দৌড়ে ট্রেনে ওঠার পরমুহূর্তেই ট্রেন আবার চলতে শুরু করল। পরে কাশীতে পৌঁছালে লাহিড়ী মহাশয় মুচকি হেসে বললেন, একটু আগে বেরোলেই তো হতো, বা পরের গাড়ি ধরতে। যোগীরাজ বলেছেন, সত্যিকারের বিশ্বাস নিয়ে তোমরা যদি আমার শরণাপন্ন হও, তাহলে যতই দূরে থাকি না কেন, উপস্থিত না হয়ে উপায় কি? অভয়া নামে এক ভক্ত ছিলেন। শ্রীমতী অভয়ার সন্তান বাঁচে না, একে একে ৮টি সন্তান মারা গিয়েছে। এবারেও তাই তিনি গুরুদেবের চরণে প্রার্থনা করলেন। বাবা বললেন, মা, এবার তোমার সন্তানটি নিশ্চয় বাঁচবে, কিন্তু সুতিকা ঘরে একটি অখণ্ড প্রদীপ জ্বালিয়ে রাখবে, দেখো প্রদীপ যেন নিভে না যায়। যথাসময়ে সন্তান জন্মাল। সারা রাত প্রদীপ জ্বলছে, কিন্তু শেষ রাতের দিকে কখন যে তেল ফুরিয়ে এসেছে, ঘুমে চোখ ঢুলুঢুলু, তারা বুঝতেই পারেনি। ওদিকে প্রদীপ নিভে যায় অবস্থা। এমন সময় হঠাৎ ঘরের দরজা ধড়াস শব্দে খুলে গেল। চমকে উঠে সবাই দেখল, করুণাময় শ্রী গুরুদেব দরজার মুখে দাঁড়িয়ে আছে। আঙুল দেখিয়ে বললেন, ওই দেখো, প্রদীপটা নিভল বলে। দাইমা তাড়াতাড়ি তেল ঢেলে দিলেন, আর তখনই যোগীরাজ অদৃশ্য হয়ে গেলেন। দরজা একা বন্ধ হয়ে গেল। দয়াময় গুরুদেবের উদ্দেশ্যে প্রণাম জানিয়ে অভয়া কাঁদতে লাগলেন। কিছুদিন পরে কন্যাকে নিয়ে যোগীরাজের কাছে যেতে তিনি শাসন করে বলেছিলেন, কর্তব্যে অবহেলা করাটা অভ্যাসে দাঁড়িয়েছে, কখনো কর্তব্যে অবহেলা করতে নেই। কর্তব্য পালন ঠিক মতো করতে পারলেই ভগবান সবাইকে ভালোবাসেন। যিনি মানুষের অন্তরের কথা জানেন, তিনি অন্তর্যামী। রেলের কর্মচারী অবিনাশবাবু চাইলেন কাশীতে গুরুদেবকে দর্শন করতে, কিন্তু অফিসের বড়বাবু ভগবতীচরণ ছুটি দিলেন না। উল্টে বললেন, কাজে মন দাও, ধর্ম করে পাগলামি করো না। অবিনাশবাবুর মনটা খারাপ হয়ে গেল। অফিস শেষে দুজনে একসঙ্গে বাসায় ফিরছিলেন। হঠাৎ কিছু দূরে তাদের সামনে একই কাণ্ড। ভগবতীবাবুর ঠিক সামনেই শরীরে আবির্ভূত হলেন স্বয়ং যোগীরাজ। ভগবতীবাবুকে আঙুল দেখিয়ে বললেন, ভগবতীবাবু, আপনি কর্মচারীদের ওপর বড্ড নির্দয়। অফিসে ছুটি না দিয়ে অবিনাশের মনে বড় ব্যথা দিয়েছেন। বলেই তিনি মিলিয়ে গেলেন। ভগবতীবাবু একেবারে হতবাক। তার মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। কিছুক্ষণ পর ভগবতীবাবু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে অবিনাশবাবুকে গুরুদর্শন করতে যাওয়ার জন্য ছুটি দিলেন। অবিনাশবাবুকে অনুরোধ করলেন, যদি আমাকে সঙ্গে নিয়ে যাও, তবে আমিও তার চরণে প্রণাম করে আসি। পরদিন দুজনেই চললেন কাশীধামে। যোগীরাজকে প্রণাম করে উঠতেই তিনি বললেন, ভগবতীবাবু, কাউকে ধর্মপথে বাধা দেওয়া উচিত নয়। শ্রী কেদারনাথ দে ছিলেন যোগীরাজের শিষ্য। গুরুদেবের প্রতি বড়ই শ্রদ্ধা ভক্তি। হঠাৎ তার স্ত্রীর কলেরা রোগ হয়েছে। অবস্থা শোচনীয়। ভরে ছোট ছোট ছেলে মেয়ে। কেদারনাথ নিরুপায় হয়ে যোগীরাজের কাছে এসে কাতরভাবে প্রার্থনা করলেন। কেদারনাথ বললেন, ঠাকুর, আমার স্ত্রীকে বাঁচিয়ে দিন। যোগীরাজ বললেন, ভালো ডাক্তার দেখাও। কিন্তু কেদারনাথ চরণে লুটিয়ে বললেন, ডাক্তার ডেকে লাভ নেই, আপনি কৃপা না করলে ও বাঁচবে না। তখন যোগীরাজ শান্তভাবে বললেন, যা বলবো তুমি করতে পারবে। আদেশ করলেন, এক শিশি গোলাপ জল আনো, আর বাথরুমে গিয়ে নিজের মল একটু তাতে মিশিয়ে রোগীকে খাইয়ে দাও। গুরুর অদ্ভুত আদেশ শুনেও কেদারনাথ দ্বিধা করলেন না। সেই অখাদ্য ওষুধ খেয়েই রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। আসলে সিদ্ধযোগীর মুখের কথাই সেই শেষ কথা।
ওষুধ বা অস্বাভাবিক কিছু দেওয়াটা শুধু লোকচক্ষুকে আড়াল করার জন্য। শ্রী কালীকুমার রায় কারখানায় কাজ করেন। কারখানার মালিক সাধু সন্ন্যাসীদের একদম পছন্দ করতেন না। ধর্মকর্ম সব বুজরুকি বলে উড়িয়ে দিতেন, এমনকি কালীকুমার বাবুকে কাজ থেকে বাদ দেবার ভয়ও দেখাতেন। ভদ্রলোক কখনো কোনো প্রকার ভয় না পেয়ে গুরুদেবের সঙ্গ ছাড়তেন না। কালীবাবু প্রতিদিন কারখানা থেকে ফেরার সময় লাহিড়ী বাবার ঘরে এসে প্রণাম করে ঘরে ফিরতেন। একদিন মালিক কালীবাবুর পেছনে পেছনে মালিকটি লাহিড়ী বাবার ঘরে এসে হাজির। সেদিন 10 থেকে 12 জন উপস্থিত ছিলেন। মালিকটি তাদের পেছনে বসে পড়লেন। লাহিড়ী বাবা মুচকি হেসে বললেন, তোমরা একটি ছবি দেখতে চাও? সবাই হ্যাঁ বলতে তিনি একে অপরের চোখ হাত দিয়ে বন্ধ করতে বললেন। কৌতূহলবশত সবার সঙ্গে মালিকটি ও লাহিড়ী বাবার নির্দেশ পালন করলেন। আশ্চর্য, সবাই একই ছবি দেখলেন। মালিক দেখলেন তার নিজেরই এক গোপন কলঙ্কিত ছবি। কারখানার সেই মালিকের খারাপ কাজের সাক্ষী সেই ছবি। লজ্জায় তিনি মাথা নিচু করলেন। লাহিড়ী বাবা বললেন, বুঝতে পারছেন? তখন মালিকটি লাহিড়ী বাবার পায়ে পড়লেন। তিনি দীক্ষা চাইলেন, কিন্তু বাবা বললেন, আগে 6 মাস সৎভাবে জীবনযাপন করো, তবেই দীক্ষা হবে। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু কিছুদিন পরেই মারা গেলেন। যোগী পুরুষ অতীত ভবিষ্যৎ সব জানতে পারেন, তাই তাদের কথা মতো চললে সবার জীবন ভালো হয়। যোগীরাজের মেয়ে হরিকামিনী বাপের বাড়িতে এসেছেন। কয়েকদিন বসে ধর্মকথা শুনবেন। হঠাৎ করে এশিয়াবটিক কলেরায় আক্রান্ত হলেন। মা কাশীমণি দেবী বারবার অনুরোধ করলেন, কিছু করো, ওকে বাঁচাও। কিন্তু যোগীরাজ স্থির, যেন কিছুই হয়নি। আসলে যোগী সব জানতে পারেন, কি হবে না হবে। মায়ের অনুরোধে তিনি একটি গাছের শিকড় বেটে খাওয়াতে বললেন। কাশীমণি দেবী ভাবলেন মেয়েটিকে ডাক্তার দেখানো ভালো, না হলে যদি কিছু হয়, তাই শিকড় বাদ দিয়ে ডাক্তারের ওষুধ খাওয়াতে লাগলেন। মেয়েটি বাঁচল না। পরের দিন মেয়েটি মারা গেল। পরদিন বিকেলে প্রতিদিনের মতো যোগীরাজ গীতা আলোচনায় বসলেন। হঠাৎ অন্য ঘর থেকে কান্নার শব্দ ভেসে এল। যোগীরাজ শান্তভাবে বললেন, মেজ মেয়েটি মারা গেছে, তাই সকলে কাঁদছে। একজন বললেন, আজ আর গীতা পাঠ থাক। শুনে যোগীরাজ গম্ভীরভাবে উত্তর দিলেন, ওদের কাজ ওরা করুক, তোমাদের কাজ তোমরা করো। উপস্থিত সকলে বললেন, গুরুদেব, আজ গীতা শোনার মতো মনের অবস্থা নেই। শান্তভাবে যোগীরাজ বললেন, তাহলে থাক। তার কোন রূপ দুঃখের চিহ্ন দেখা গেল না। পদ্মপাতায় যেমন জল লেগে থাকে না, সংসারের কোন দুঃখ সুখ তেমনি যোগীকে স্পর্শ করতে পারে না। গোয়ালা শ্রী জয়পাল ভগত দুধ দই বিক্রি করতেন। যোগীরাজের বাড়ির কাছাকাছি তার দোকান। সারাদিন কত লোক যোগীরাজের কাছে আসত। তারও মনে আশা জাগে যোগীরাজের কাছে গিয়ে তার কথা শোনেন, তার উপদেশ লাভ করেন। কিন্তু তিনি সাধারণ গোয়ালা জাতি। তখনকার দিনে জাতপাত সমাজে খুব প্রবল ছিল। একদিন জয়পাল রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সামনে যোগীরাজ আসছেন। জয়পাল ভক্তি শ্রদ্ধায় হাত জোড় করে রাস্তার এক পাশে দাঁড়ালেন। যোগীরাজ তার কাছে দাঁড়িয়ে মৃদু মৃদু হেসে বললেন, জয়পাল, তুমি কাল এসো, তোমায় দীক্ষা দেব। আনন্দে ডগমগ হয়ে জয়পাল ভাবতে লাগলেন, মহাপুরুষ কৃপা করবেন। পরদিন দীক্ষা হল। নিয়মিত ক্রিয়াযোগ অভ্যাসে তার খুব উন্নতি হল। পরে তিনি ছেলেদেরকে ব্যবসার ভার দিয়ে গঙ্গার তীরে ছোট কুটিরে সাধন ভজনে দিন কাটাতেন। একসময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কাশীতে সাধু দর্শন করতে এসে ইনাকে দর্শন করে পরম শান্তি লাভ করেন। শ্রী হিতলাল ছিলেন বাংলার ভাগীরথীর তীরের এক গাঁয়ের অতি সাধারণ লোক। ইট ভাটায় কাজ করে সংসার চালাতেন। তিনি উদাস প্রকৃতির। মাঝে মাঝে গঙ্গার তীরে তিনি চুপচাপ বসে থাকতেন। একদিন হঠাৎ মন কিসের কারণে অত্যন্ত ব্যাকুল হয়ে উঠল। সোজা স্টেশনে গিয়ে বললেন, একটা টিকিট দিন। বাবু জিজ্ঞেস করলেন, কোথায় যাবেন? এই টাকায় যা হয় দিন। টিকিটবাবু বললেন, কাশী গেছেন কখনো? হিতলাল বললেন, না, যাইনি। টিকিটবাবুর কথায় তিনি কাশীতে এলেন।
ক্লান্ত, ক্ষুধার্ত। সেখানে হঠাৎ এক বাড়ি থেকে এক ভদ্রলোক বাইরে এসে হিতলালকে ডেকে বললেন, আপনি আমায় চিনবেন না। আমিও আপনাকে চিনি না, তবে একজন চেনেন, তার কথা মতো আপনি আসুন। অবাক হয়ে হিতলাল ভদ্রলোকের সাথে গিয়ে স্নান, আহার, বিশ্রাম করলেন। তারপর তিনি জানতে পারলেন এই বাড়ি শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়ের। এরপর লাহিড়ী মহাশয়ের সাথে দেখা হতেই যোগীরাজ বললেন, আপনার দীক্ষার সময় হয়েছে, তাই আপনাকে এখানে আনা হয়েছে। হিতলাল তার চরণে লুটিয়ে পড়লেন। পতিত পাবন যোগীরাজের কৃপা লাভ করলেন। শ্রী চন্দ্রমোহন দে, সদ্য ডাক্তারি পাশ করা তরুণ ডাক্তার। সাধু যোগীদের প্রতি তখন শ্রদ্ধাভক্তি নাই, কিন্তু লাহিড়ী বাবার বাড়িতে ডাক্তার, উকিল, অধ্যাপকদের ভিড় দেখে তার কৌতূহল হল। একদিন তিনি এলেন। অনেক লোক মহাপুরুষের সামনে চুপচাপ বসে রয়েছেন, তাই অবশভাবেই তার চরণে প্রণাম করে বসে পড়লেন। লাহিড়ী বাবা তার মনের খবর জেনে ফেলেছেন, তাই তিনি চন্দ্রমোহনকে আধুনিক চিকিৎসার বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করতে করতে যোগীরাজ জানতে চাইলেন, তোমাদের ডাক্তারশাস্ত্রী মৃতের সংজ্ঞা কি রয়েছে বল তো? চন্দ্রমোহন মৃতের সংজ্ঞা বুঝিয়ে বললেন। যোগীরাজ কৌতুক করে বললেন, আচ্ছা, আমাকে পরীক্ষা করে দেখো তো আমি জীবিত না মৃত। ডক্টর পরীক্ষা করে দেখলেন, দেহে প্রাণের চিহ্নমাত্র নাই। শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড সব বন্ধ। ডাক্তার অবাক। ব্যাপার কিছু বুঝতে না পেরে ঘেমে যাচ্ছেন। হঠাৎ যোগীরাজ মুচকি হেসে বললেন, তাহলে চন্দ্রমোহন, আমাকে একটা ডেথ সার্টিফিকেট লিখে দাও। চন্দ্রমোহন চুপ। যোগীরাজ হেসে বললেন, বুঝলে, যেখানে আধুনিক বিজ্ঞানের শেষ, সেখান থেকেই যোগবিজ্ঞানের অলৌকিকতার শুরু। আধুনিক বিজ্ঞানের ঊর্ধ্বে আরও অনেক কিছু জানার আছে। যেখানে আধুনিক বিজ্ঞান যেতে পারে না, সেখানে ভারতীয় যোগীগণ অবলীলায় যেতে পারেন। যোগীরাজের শিষ্য শ্রী হরিপদ বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া জেলায় থাকতেন। কাজের জন্য তাকে রোজ ৭-৮ কিলোমিটার গভীর জঙ্গলের পথ দিয়ে যেতে হতো। সেই জঙ্গলে বাঘ ভাল্লুকের ভয় লেগেই থাকত। তবে কাঠুরিয়ারা দদল বেঁধে কাঠ কাটতে যায়। ফেরার পথে হরিপদ ভাবলেন, জঙ্গলের ভেতর দিয়ে গেলে গ্রামে তাড়াতাড়ি ফিরতে পারব। তাই জঙ্গলের পথ ধরে হাঁটতে লাগলেন। হরিপদ গুরুদেবকে চিন্তা করতে করতে এগিয়ে চলেছেন। তিনি জঙ্গলের মাঝামাঝি পথে হঠাৎ যমদূতের মতো সামনে এসে দাঁড়াল এক বাঘ। বাঁচার আর কোনো উপায় নেই। হরিপদবাবু চোখ বুজে স্থির হয়ে দাঁড়িয়ে আর্তনাদ করে উঠলেন, গুরুদেব, রক্ষা করো! গুরুদেব, রক্ষা করো! হঠাৎ পেছন থেকে কোকে যেন গম্ভীর গলায় হ্যাট হ্যাট শব্দে বাঘটিকে তাড়া করল। হরিপদবাবু অবাক হয়ে দেখলেন, বাঘটি ভয়ে লেজ গুটিয়ে গভীর জঙ্গলে পালিয়ে গেল। অলৌকিকভাবে তিনি প্রাণে বাঁচলেন। কিছুদিন পর কাশীতে দেখা হতেই যোগীরাজ মুচকি হেসে বললেন, বড্ড ভয় পেয়েছিলে না? হরিপদবাবু বুঝলেন কে তাঁকে বাঁচিয়েছিলেন। যোগীরাজ বলেন, সত্যিকার বিশ্বাস নিয়ে আমার শরণাপন্ন হলে সেখানে উপস্থিত না হয়ে উপায় কি? ইঞ্জিনিয়ার ভূতনাথ সেন আসামে চাকরি করেন। ভূতনাথ সেন ঠাকুর দেবতার পুজো মানতেন না। পাথর পুজো তার কাছে অর্থহীন, কিন্তু যোগীদের প্রতি কৌতূহলবশত তিনি এলেন কাশীতে লাহিড়ী বাবাকে দেখতে। যোগীরাজের সামনে এসে ভূতনাথবাবু দেখলেন মহাযোগী পদ্মাসনে বসে আছেন। তার সামনে কয়েকজন ভক্ত চুপচাপ বসে আছে। তাই তিনি অবশভাবে প্রণাম করে বসে পড়লেন। বাবা তাকে দেখেই মনের কথা ধরে ফেললেন। চোখ খুলে তাকে জিজ্ঞাসা করলেন, আপনি কাশীধামে এসেছেন, গঙ্গা স্নান ও বিশ্বনাথ দর্শন করেছেন? ঠাকুর দেবতার পূজা পদ্ধতি বিশ্বাস না করায় ভূতনাথবাবু বললেন, আমি পাথরের বিশ্বনাথ দর্শন করতে আসিনি, চিন্ময় বিশ্বনাথ দর্শন করতে এসেছি। শান্তভাবে যোগীরাজ বললেন, আপনার এ বিষয়ে সঠিক ধারণা নেই, তাই গঙ্গা স্নান ও বিশ্বনাথ দর্শন করে তারপর আসুন। যোগীরাজকে দেখে এবং তার কথাগুলি শুনতে ভালো লাগল, তাই তার কথাগুলি কাটাতে পারলেন না। বাবার কথায় ভূতনাথবাবু বিশ্বনাথ মন্দিরে গেলেন, কিন্তু সেখানে গিয়ে অবাক কাণ্ড। শিবলিঙ্গের জায়গায় বসে আছেন স্বয়ং লাহিড়ী মহাশয়। তার ভুল ভেঙে গেল।
ঠাকুর দেবতার প্রতি ভক্তিও মিথ্যে নয়। চোখের জলে তিনি বুঝলেন, যিনি বিশ্বনাথ তিনিই যোগীরাজ। সৃষ্টিকর্তা সব কিছুর মধ্যেই বিরাজমান। পাথর, মাটি, গাছপালা সব কিছুর ভিতরেই তিনি আছেন। তাই তো সব জিনিস টিকে আছে। কাশী থেকে কয়েক মাইল দূরে যোগীরাজের এক শিষ্য থাকতেন। একদিন তিনি স্ত্রীপুত্রকে নিয়ে গরুর গাড়িতে কাশীর উদ্দেশ্যে রওনা হলেন। কিন্তু মাঝপথে গাড়ির চাকা ভেঙে গেল। চালক অনেক চেষ্টা করেও চাকা তুলতে পারল না। সন্ধ্যা হয়ে আসছে, ওই রাস্তায় ডাকাতের ভয়ও আছে। নিরুপায় হয়ে শিষ্যটি গুরুদেবের শরণাপন্ন হয়ে মনে মনে ডাকতে লাগলেন, গুরুদেব, রক্ষা করো, জয় গুরুদেব। হঠাৎ গরুর গাড়ি ধীরে ধীরে চলতে শুরু করল। মনে হল কেউ যেন গাড়িটি ঠেলে তুলল। সন্ধ্যায় তারা যোগীরাজের বাড়ি পৌঁছালেন। রাস্তার ঘটনাটির কথা ভক্তটি যোগীরাজকে বারবার বলছিলেন। যোগীরাজ কেবল হুঁ দিচ্ছিলেন। ভক্তটি মনে করলেন, গুরুদেব ঠিক মতো তার কথা শুনছে না। তাই পুনরায় ঘটনার কথাটি বলতে লাগলেন। শিষ্যকে বললেন, একটু হাওয়া করো, দেখছ না কত ঘেমে গেছি। কে তোমার গাড়ি ঠেলে আনল? কৃপাময় গুরুদেবের কথা শুনে ভক্তটির চোখে জল এল। উপস্থিত সবাই অবাক হয়ে বুঝল, বিপদের সময় ভগবান সহায় হন বা ঈশ্বরতুল্য যোগী গুরুই রক্ষা করেন। যোগীরাজের বাড়ির সামনেই হারানচন্দ্র রায়ের বাড়ি। হারানবাবু ভগবান বা যোগ সাধনা কিছুই মানতেন না। যোগীরাজের বাড়িতে ভক্তদের ভিড় দেখে তিনি টোনটিটকারি করতে থাকেন। হারানবাবুর আরেকটা বদ অভ্যাস কি, প্রতিদিন সন্ধ্যার পর নিজের বাড়ির ছাদ থেকে রাস্তায় লাহিড়ী মহাশয়ের বাড়ির দিকে প্রস্রাব করেন। এতে লাহিড়ী মহাশয়ের বাড়ির লোকেদের খুব অসুবিধে হয়। একদিন যোগীরাজ শ্রী শ্রী লাহিড়ী মহাশয় হারানবাবুকে বললেন, এইভাবে প্রস্রাব করলে বাড়ির লোকেদের খুব অসুবিধা হয়, তাই এভাবে করাটা ঠিক নয়। যোগীরাজ বারণ করতে গেলে হারানবাবু উল্টে তাঁকে গালিগালাজ করলেন। যোগীরাজ স্থির পুরুষ, কোনো কথা কাটাকাটি করলেন না। এমন আচরণে ব্যথা পেলেন এবং পরের দিন ওইদিকে একটি দেয়াল তুলে দেওয়ার ব্যবস্থা করলেন। যোগীরাজ সব অপমান নীরবে সহ্য করলেন, কিন্তু ভগবান ভক্তের অপমান সইলেন না। এই ঘটনার কিছুদিন পরেই হারানবাবু কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেলেন এবং আশ্চর্যভাবে তার পরিবারের একে একে সবাই অকালে মারা গেল। শাস্ত্রে আছে, যে ব্যক্তি ভগবানে বিশ্বাসী ভক্তকে অপমান করে তার বিনাশ নিশ্চিত। তাই ভগবান তার নিজের অপমান সইলেও ভক্তের অপমান কখনো সহ্য করেন না। যোগীরাজ শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয় বলতেন, কেউ পাপী নয়, কেউ পুণ্যবানও নয়। ক্রিয়া করলে পাপ নেই, ক্রিয়া না করলে পাপ। ভগবানকে ভজন না করলে পাপ। লেখাপড়া মন দিয়ে করার সাথে যোগ অভ্যাস করতে হয়। প্রতিদিন সকাল বিকাল যোগ অভ্যাস করলে শরীর সুস্থ ও সবল থাকে, আর শরীর সুস্থ সবল থাকলে পড়াশোনা ভালো হয়। কেউ পাপী নয় বা পুণ্যাত্মা নয়। যখন কেউ নিজেকে খারাপ অভ্যাসে নিজেকে গড়ে তোলে তাকে পাপী বলে, আর খারাপ কাজ করাকে পাপ বলা হয়। যে কাউকে হিংসা করে না বা কষ্ট দেয় না, সবাইকে ভালোবাসে, সবার ভালো চায়, সেই পুণ্যাত্মা। মন যখন শান্ত থাকে, শরীর যখন সুস্থ থাকে, তখন কেউ খারাপ কাজ করতে পারে না। নিয়মিত যোগ অভ্যাস না করলে শরীর ও মন অসুস্থ হয়, তখন ভালো কাজ করা যায় না। লাহিড়ী মহাশয় ও ছোটবেলায় সবার ভালো চাইতেন। সর্বদা সত্য কথা বলতেন। মা বাবাকে শ্রদ্ধা ভক্তি করতেন। শরীর ও মন সুস্থ রাখতে যোগ অভ্যাস করতেই হবে। তাই এসো, আমরা সকলে লাহিড়ী মহাশয়ের আদর্শ অনুসরণ করি। বাবা মাকে ভক্তি করি এবং নিয়মিত যোগাসন ও ধ্যানে মন দিই। সবার সঙ্গে মিলেমিশে বসবাস করব, তবেই মানুষের জীবন অতি সুন্দর হবে। যোগীরাজের উপদেশ, নিজেকে ক্ষুদ্র জ্ঞান করবে। ছোটদের সবাই ভালোবাসে। মা বাবা, দাদু ঠাকুমা সবাই আদর করেন। কিন্তু বড় হলে কি সেই আদর পাওয়া যায়? লাহিড়ী বাবা বলেন, কিভাবে সবসময় নিজেকে ছোট বা সরল রাখা যায় সেটা শিখতে হবে। বয়স বাড়লেও মনটা যদি ছোটদের মতো সরল সাদাসিধে রাখা যায়, তাহলে সবাই ভালোবাসবে। এমনকি এই বিশ্বজগতের মালিক ভগবানও তাকে ভালোবাসেন।
যে বলে আমি সব জানি, সে কিছু শিখতে পারে না। বটগাছের বীজ কত ক্ষুদ্র, কিন্তু সেই ছোট বীজ থেকেই জন্মায় বিশাল গাছ, যা পরে হাজার হাজার মানুষকে ছায়া দেয়। নিজেকে ওই বীজের মতো ছোট রাখলে একদিন তুমিও বড় মানুষ হতে পারবে। মহাপুরুষরা সবসময় নিজেদের সেবক মনে করেন, তাই তারা সমাজের বড় হতে পারেন। এসো, আমরাও নিজেকে ক্ষুদ্র ও সরল রাখি, তবেই ভগবানের কোলে আশ্রয় পাওয়া যাবে। যোগীরাজের উপদেশ একত্র সমবেত হয়ে আলোচনা করবে। স্বামী জগদানন্দ গিরি মহারাজ বলতেন, আলোয় চলো না, আলোচনা। অর্থাৎ আধার থেকে আলোয় যাওয়ার নাম আলোচনা। তাই মাঝে মাঝে মা বাবা ও বড়দের কাছে বসে মহাপুরুষদের বাণী আলোচনা করা প্রয়োজন। মহাভারতের বারবারই ছোটবেলায় মা ঠাকুমার কাছে শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণের কথা। শুনেছেন ভগবান শ্রীকৃষ্ণের দর্শন করা মহাপুণ্য। ঠাকুমা হিড়িম্বা বলেন, যে সব সময় হাঁটতে চলতে খেতে শুতে ভগবানের নাম জপ করে, সেই ভগবানের দর্শন করতে পারে। বারবারিক নমো ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করত। চলতে খেতে বা শুতে সব সময় সে ভগবানের নাম জপ করত। একদিন গভীর রাতে জপ করতে করতে হঠাৎ তার সামনে সূর্যের চেয়েও বড় আলো জ্বলে উঠল। সেই তীব্র আলোর ভেতরে সে দেখল স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চক্র নিয়ে দাঁড়িয়ে আছেন। আলোচনা করলে মনে উৎসাহ জাগে এবং ভুল ত্রুটি দূর হয়। সৎ আলোচনা করলে মন ভালো থাকে এবং কঠিন কাজও সহজ মনে হয়। তাই এসো, আমরাও সবার মঙ্গলের জন্য সৎ আলোচনা করি। যোগীরাজের উপদেশ কোনো ভগবানের নামে অশ্রদ্ধা করবে না। যেমন কেউ নীল রং ভালোবাসে, কেউ বা লাল, তেমনি কেউ কালীমায়ের রূপ ভালোবাসে, কেউ কৃষ্ণ বা শিব ঠাকুরের মূর্তি। তাই বলে অন্যের ইষ্ট দেবতাকে অশ্রদ্ধা করো না। এক ভগবান সব হতে পারেন, যেমন একজনের নাম বাড়িতে এক, আবার স্কুলে বা সরকারি কাগজে আলাদা, কিন্তু মানুষ তো একজনই। তেমনি এক ভগবানই ভক্তের শ্রদ্ধা ভিন্ন ভিন্ন রূপে আসেন। যখন তিনি সৃষ্টি করেন তখন তিনি ব্রহ্মা, যখন পালন করেন তখন তিনি বিষ্ণু, আর যখন বিনাশ করেন তখন শিব। কেউ বা গুরুদেবকে পূজা করেন, গুরুই তার কাছে ভগবান। শাস্ত্রে আছে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। গুরুদেবী সৃষ্টি স্থিতি লয় বা ধ্বংসের কর্তা। তোমার যে রূপ বা যে নাম ভালো লাগে সেই নামেই ডাকো। যাকেই পুজো করো তা সেই এক ঈশ্বরের কাছেই পৌঁছায়। শাস্ত্রে আছে, কোন দেবতাকে অশ্রদ্ধা করা মানে নিজেরই ক্ষতি করা। তাই সকলের ধর্মবিশ্বাসকেই সম্মান জানাও। যোগীরাজ সারাদিনের বেশিরভাগ সময় ধ্যান করতেন। এক ভক্তের যোগীরাজের সঙ্গে দেখা হওয়ার খুব প্রয়োজন হয়ে পড়েছে। সকালে এক ভক্ত তার বাড়িতে এসে দেখলেন মহাযোগী নিজের ঘরে ধ্যানে মগ্ন। ভক্তটি ভাবলেন, এই ফাঁকে আমি চট করে বাজারটা ঘুরে আসি। বাজারে গিয়ে ভক্তটি অবাক, দেখলেন স্বয়ং যোগীরাজ হাতে ব্যাগ নিয়ে বাজার করছেন। তিনি ভালো করে দেখলেন, হ্যাঁ, উনিই তো করুণাময় শ্রী গুরুদেব। কিন্তু মন মানল না, তাই তিনি দৌড়ে যোগীরাজের বাড়িতে ফিরে এলেন। এসে তিনি আশ্চর্য হয়ে গেলেন, দেখলেন যোগীরাজ একই ভঙ্গিতে তার ঘরে ধ্যানে মগ্ন। ভক্তটি নিজের ভুল বুঝতে পারলেন। গুরুদেব ধ্যানমগ্ন হয়ে বসে আছেন বলে সেই সুযোগে নিজের বাজারে যাওয়া উচিত হয়নি। তিনি বুঝলেন, মহাযোগী সব সময়ে সব জায়গায় আছেন, কিন্তু তাঁকে দেখার জন্য চুপচাপ স্থির হয়ে অপেক্ষা করা দরকার ছিল। মন স্থির হলেই তিনি প্রকাশিত হন। যেমন সবসময় পড়তে ভালো লাগে না, একটু খেলাধুলাও দরকার, তেমনি সারা বছর ঘরের চার দেওয়ালে থাকলে মনে একঘেয়েমি আসে, কোনো কাজ করতে ইচ্ছা হয় না। তাই লাহিড়ী বাবা উপদেশ দিয়েছেন, বছরে অন্তত একবার ঘর ছেড়ে বাইরে থাকবে। 1 মাস 15 দিন বা অন্তত 3 দিনের জন্য হলেও বাইরে যাওয়া উচিত। কোথায় যাবে? কোনো সাধু সন্ন্যাসীর আশ্রমে, সমুদ্রের ধারে বা পাহাড় জঙ্গলে। এতে মন শান্ত হয়, আনন্দে ভরে ওঠে। সমুদ্র বা পাহাড়ের পরিষ্কার হাওয়ায় শরীরও সুস্থ থাকে। তবে মনে রাখবে, আর যেখানেই যাও প্লাস্টিক বা আবর্জনা ফেলে
পরিবেশ দূষণ করবে না। প্রকৃতি মায়ের কোলে কিছুদিন কাটিয়ে এলে আবার নতুন উদ্যমে কাজে মন বসে। যিনি কারুর ক্ষতি করেন না, সত্য কথা বলেন, সৎ পথে চলেন, তারা সৎ মানুষ। তাদের সাথে চললে জীবন সুন্দর হয়। মহাপুরুষদের জীবনী পড়লে বা তাদের কথা শুনলে জীবন সুন্দর হয়। একটি গল্প আছে। কোন কারণে একটি বাঘের বাচ্চা মেষ বা ভেড়ার দলের সাথে চলে এসেছিল। মেষ পালক তাকে মেষ ছানার সাথেই লালন পালন করতে লাগল। বাঘের বাচ্চা মেষের সঙ্গে থেকে হিংসা ভুলে গেল। মেষেরা যা খায়, অর্থাৎ বাঘের বাচ্চাটিও ঘাস খাওয়া শিখে ফেলল। এভাবেই সে বাঘ হয়েও ভেড়ার মতো বড় হয়ে উঠল। ঠিক সেই রকম মানুষ ভালো সঙ্গ ও অভ্যাসের দ্বারা ভালো হতে পারে। তাই লাহিড়ী মহাশয় বলেছেন, নিত্য সৎসঙ্গ করবে, প্রতিদিনের প্রতিটি কাজের মাধ্যমে সৎ বা ভালো অভ্যাস গড়ে তুলবে। যোগীরাজ কাশীতে যেখানে থাকতেন সেই পাড়া বা মহল্লার নাম গরুড়েশ্বর। সেখানে শিব মন্দির প্রতিষ্ঠিত ছিল এবং কাশীমণি দেবী প্রতিদিন শিব পুজো করতেন। একদিন সকালে কাশীমণি দেবী মন্দিরে পুজো করছেন। এমন সময় যোগীরাজ এসে কাশীমণি দেবীকে বললেন, আমার এখানকার কাজ শেষ, আমার যাওয়ার সময় হয়েছে, তোমরা শোক করো না। দেবী অবাক হয়ে শুনলেন। কাশীমণি দেবী এসব কথার কোন গুরুত্ব দিলেন না, ভাবলেন যোগীরাজ খেয়ালে এইসব কথা বলেন। কিছুদিন পর পিঠে বড় একটি বিষ ফোঁড়া দেখা দিল। ডাক্তার অপারেশন করতে চাইলেন, কিন্তু যোগীরাজ বললেন, প্রকৃতির যা নিয়ম তাই হোক। তিনি শরীরে আর অপারেশন করতে দিলেন না। 1895 খ্রিস্টাব্দে 26শে সেপ্টেম্বর দুর্গাপূজার মহাষ্টমীর দিন ভক্তদের বললেন, তোমরা শোক করো না, আমি সর্বদা আছি। এরপর তিনি পদ্মাসনে বসলেন। ধীরে ধীরে তিনি মহাসমাধিস্থ হলেন। যোগীরাজ ধীরাজ ঠাকুর শ্রী শ্রী শ্যামাচরণ লাহিড়ী মহাশয়। দেহ রাখলেও তিনি আজও ভক্তদের কাছে জীবিত। তিনি দেহ রাখার পরও সশরীরে অনেক ভক্তকে দর্শন দিয়েছেন। আজও গভীর শ্রদ্ধাশীল ভক্তদের দর্শন দিয়ে ধন্য করেন। আমাদের অসুখ হলে বলি শরীরটা ভালো নেই বা শরীর খারাপ। তাহলে আমি কে, এটা জানাই জীবনের উদ্দেশ্য। একে আত্মদর্শনও বলা হয়। যদি আত্মদর্শন না হয় তাহলে মানবজন্ম বৃথা। আত্মকর্ম কি? আত্ম বা নিজের কাজ। যে কাজ আমাদের ছেড়ে যায় না সে হল শ্বাস প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস শরীর ছেড়ে চলে গেলেই মৃত্যু। তাই শ্বাস প্রশ্বাসের কর্ম করতে হবে। একেই যোগীগণ বলেন প্রাণায়াম। সকল মানুষ ঈশ্বরের সন্তান। সকলেই এই যোগ সাধনার অধিকারী। যোগীরাজ বলেছেন, সকল কর্মের একদিন বিনাশ হবে, কিন্তু আত্মকর্ম করলে নিজেকে জানতে পারা যাবে। সংসারে থেকে আত্মকর্ম করো, হাতে নাতে ফল পাও। শুধু দেবদেবীর পুজো করলে হবে না। এসো, আমরা আজ থেকে সকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় যোগীরাজের আদর্শ মেনে যোগাভ্যাস ও প্রাণকর্ম করি। জ্ঞানী গুরুর কাছে শেখা নিজেকে জানার এই কাজ করলেই জীবন সফল হবে। থেকেও সবার মাঝে জীবন সফল হবে তবেই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করবেন। লাহিড়ী বাবার আরও অলৌকিক কথা শুনতে, এরকমই আরও আধ্যাত্মিক গল্প শুনতে আমাদের চ্যানেল যোগী কথা সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ঈশ্বর সকলের মঙ্গল করুন। নমস্কার।